জয় শ্রীরাম, জয় আই অসম। তো আজি এটা ভিডিঅ' লৈ মানে আহিলোঁ। মই এই ভিডিঅ'টো একচুৱেলি মই পোৱা নাছিলোঁ আৰু এখেতৰ লগত মোৰ ফ'ল' তাৰমানে কৰা নাই যদিও, কিন্তু এই ভিডিঅ'টো মোৰ হোৱাটছএপত এজন ব্যক্তিয়ে মানে চেণ্ড কৰিছিলে। তো আজিহে চালোঁ মই একচুৱেলি। তো চেণ্ড কৰিছিলে এইটো কাৰণে যে ভিডিঅ'টো তাৰমানে মোক দেখাবৰ বাবে বা আমাক দেখাবৰ বাবে চেণ্ড কৰিছিলে। তো গতিকে আজি ক'ব বিচাৰোঁ যে এই আমাৰ গুৱাহাটী, কামৰূপ গুৱাহাটীত নামী আৰু দামী এটা মন্দিৰে আছে আমি জনামতে, যে আমাৰ মা কামাখ্যা মন্দিৰ, নহয় জানো? তো এই কামাখ্যা মন্দিৰটো চাবৰ বাবে ভিন্ন ভিন্ন ষ্টেটৰ পৰা, ভিন্ন ভিন্ন দেশৰ পৰা মানুহ আহে দৰ্শন কৰিবলৈ। ঠিক তেনেকুৱাই ত্ৰিপুৰাৰ পৰা বাইদেউ এজন আহিছিলে, বাইদেউ আৰু এটা ভণ্টি, তাৰমানে দুজনী আহিছিলে। কিন্তু দুজনী কৈছে, কিন্তু ভিডিঅ'ত দেখুওৱা নাই। অকল এই ভিডিঅ'টো বনাইছে চাগে ঘৰত যোৱাৰ পিছত, মন্দিৰৰ কোনো দেখুওৱা নাই। তো যেনেকৈ তাৰমানে কথা পাতিলে, যেনেকৈ কথা ক'লে মন্দিৰৰ বিষয় লৈ, তাৰমানে একচুৱেলি এই বস্তুখিনি শুনাৰ পিছত আমাৰ লজ্জিত হ'ব লাগে আৰু মানে লাগে, অকণমান অবাকো লাগে যে কি ধৰণৰ মানে কথাবিলাক ক'লে। এবাৰ আহক আমি ভিডিঅ'টো চাওঁ, প্ৰথমতে চাই লওঁ। হয়, ভিডিঅ'টো অকণমান ডাঙৰ হ'ব যদিও ভিডিঅ'টো পূৰাকৈ চাব। তাৰমানে সেই বাইদেউৰ কথাখিনি মই তাৰমানে কাটাৰ দৰে তাৰমানে নাই, তাতে কোনো অপশ্যন নাই যে যিখিনি কথা কৈছে তাৰ পৰা যদি অকণমান কথা কাটি দিওঁ তো ভিডিঅ'টো চাই ভাল নালাগিব আপোনালোকৰ। গতিকে কোনো কাটি নহ'ব। ডাইৰেক্ট মই যিখিনি ভিডিঅ' পাইছোঁ বাইদেউৰ, সেই ভিডিঅ'খিনি ডাইৰেক্টলি আপোনালোকক মানে দেখুৱাম বুলি মই ভিডিঅ'টো কৰিছোঁ, আপলোড কৰিছোঁ। আপোনালোকে ভালকৈ চাই লওক। কয়দিন আগে আমি গুয়াহাটি কামাখ্যা বাড়িতে গেছি ঠাকুর পূজা দেওয়ার লেগে, ঠাকুর দর্শনে। তো যাওয়ার পরে ওইখানে জানতে পারছি যে আপনি ঠাকুর পূজা দিতে পারতেন না। ঠাকুর পূজা দিতে গেলে ভোর 4:30টার সময় টিকিট কাটতে লাগবো। কত টাকা লাগে আমি সঠিক জানি না অ্যামাউন্ট। কইছে টাকা দিয়ে টিকিট কাটতে লাগবো 4:30টার সময়, তবে গিয়ে আপনি ঠাকুরের পূজা দিতে পারবেন। তো এখন কথা হয়েছে যে যারা ওইখানকার লোকাল মানুষ তারাই না জানবো 4:30টা যে টিকিট দেবা, তারা কোনো না কোনো ভাবে ব্যবস্থা করব। আমরা যারা, আমার মতো তো প্রচুর মানুষ আছে যারা অন্য স্টেটের থেকে গেছে, প্রথম গেছে, তারা তো জানে না ওইখানে যে 4:30টা টিকিট কিনতে লাগবো তবে গিয়া ঠাকুর পূজা দিব। এরকম সিস্টেম তো আমরা কোথাও দেখছি না। আচ্ছা ধরেন আপনি আবার টিকিট পাইছেন না, আপনি মন্দিরে গেছেন, ভোগ তো একটা দিবেন না। তো এবার দেখা গেছে এই ভোগটা কে দিব? পান্ডারা। এরপরে এক পান্ডা আর এক পান্ডার কাছে ট্রান্সফার করে এটা। তো আমার যে একটা অভিজ্ঞতা সেটা আমি শেয়ার করছি। আমরা যখন মন্দির ঘেটে ঢুকি, আমি আর আমার বোন, আমরা তো ত্রিপুরা ল্যাঙ্গুয়েজে কথা কইতেছি, তারা ঠিক বুঝালাইছে যে আমরা বাইরের থেকে আইছি, অন্য স্টেটের থেকে। তারা কইছে পূজা দিবেন, তাই আমি বললাম যে হ্যাঁ। তো কইতেছে পূজা দিতে গেলে তো আপনি দিতে পারতেন না কেন? তো কইতেছে যে এখানে তো টিকিট কাটতে লাগে। তো এখন কি করা? ওই তাইনের কাছে যান। তো তাইনের কাছে গেলাম। হ্যাঁ, তো তাইনে কিন্তু কইছে না টাকা পয়সার কথা, কিচ্ছু কইছে না। আমিও জানি এখানে টাকা পয়সার খেলা, কিন্তু আমিও মুখ দিয়ে বাইর করছি না। গেলাম, গিয়া পূজা টুজা দিলাম। মানে যেখানে যেখানে মন্দির আছে, যদি মনে করেন নিজেই ঘুরাই ফিরা দেখতে পারবেন। গেলাম এদিকে, পূজা টুজা দিল। কিন্তু যেখানে মেইন মন্দির, মায়ের যে মেইন মন্দিরের জায়গাটা, ওই জায়গাতে তারা নিছে না, কিন্তু তারা বাইরে ঘুরাইয়া ফিরাইয়া দেখাই আনছে। যেটি আমরা নিজেও দেখতে পারো। মন্দিরে যখন পূজা দেওয়ানোর সিস্টেম নেয়, পান্ডারা কেমনে দেয়? তারা কেন টাকা নেয় পূজা দিতে গেলে? আমাদের এখানে তো মন্দির আছে, আমরা মন্দিরে তো আমরা পান্ডারা পয়সা দিই না, আমরা দক্ষিণা দিই ঠাকুরের কাছে। তাও কি জানে, দক্ষিণার একটা কথা, দক্ষিণা তো আপনি মর্জি মতো দিবেন, আপনার ইচ্ছা, আপনি যত টাকা পারেন। আমি কইছি আর কি যে আমি 11 টাকা দিব, না 11 টাকা হইতো না, 101 টাকা দিতে লাগবো। তা আমি বললাম কে লেগে 101 টাকা? মন্দিরে তো আমার ইচ্ছা। এরপরে কয় না, মন্দিরের ভিতরে যে পুরোহিত আছে, পুরোহিতের আগ হয়ে যাবো গা, কারণ তারা তো বাইপাস দিয়ে যে পূজাটা দিয়ে না, এলিগা।
আচ্ছা গেল এটা। তো এখানে আরেকটা বিষয়, গুয়াহাটির মধ্যে এত সুন্দর একটা কামাখ্যা মন্দির, এই মন্দিরটা মধ্যে কোনো নিয়ম শৃঙ্খলা নাই, এই মন্দিরটার কোনো সাজসজ্জা নাই, অথচ তারা প্রচুর টাকা ইনকাম করতেছে এখান থেকে। মন্দিরটা একদম শাওলা ফিরে গেছে গা, মন্দিরটার কোনো মানে নাই, পরিষ্কার পরিচ্ছন্নতা নাই। তারপরে আপনার ছাগল, মানে সারা মন্দিরের নিচে ছাগলের লেদাই রাখছে, ছাগলের লেদার গন্ধে আপনার মন্দিরে উঠন যায় না। এরপরে আরেকটা বিষয় হইছে, তারা কবুতর বিক্রি করে, একদম যেখানে টপ লেভেলে ধূপকাঠি মোমবাতি জ্বালার যে স্থানটা, ঠিক এটার পাশে ওই আপনার কবুতর বিক্রি করতেছে। মন্দিরের মধ্যে কবুতর বিক্রি করে, এটা কেমন সিস্টেম? মন্দিরের নিচে বিক্রি করব, যার দরকার আছে নিচের থেকে কিনা ঠাকুরের নামে ছাড়বো। এই যে ছাগলটি, ধরেন ছাগলটি ঠাকুরের নামে কেউ ছাড়ছে, তো এবার যে ঠাকুরের নামে ছাড়ছে এমন তো আরো বহুত ছাড়বো। তো সব ছাগল যদি আপনারা মন্দিরে ছাইরা দেন আর মন্দিরটারে কইরা হাগু কইরা ভরাই রাখে, তো এটা মন্দির স্থান হয়? মন্দিরের স্থানে তো হয়েছে আপনার ফুল, বেলপাতা, ধূপকাঠি, মোমবাতি, চন্দন এসবের গন্ধ কইব, সুগন্ধ যেটা বলে, মন্দির প্রাঙ্গণে সুগন্ধ হইতে লাগবো। কিন্তু এখানে এবার যাইয়া দেখলাম যে শুধু ছাগলের লেদার গন্ধ। তো তোমরা দেখো না চোখে এটি? মন্দির কর্তৃপক্ষ এটি চোখে দেখে না? দেখা তো উচিত হিসাবে। মন্দিরের বাইরে দোকান আছে ঠিক আছে, কিন্তু একটা মন্দিরের ভিতরেও দোকান। মানুষ কি ল্যাংরানি কানানি? মন্দিরে ঢুকার সময় তো সবকিছু নিয়ে ঢুকবো, এরকম সুব্যবস্থা আছে বাইরের দিকে, তাহলে ভিতরে তো দোকানপাটের কি দরকার আছে? তো আমার এই জিনিসটা ভালো লাগছে না। আমি যে সবসময় কই যে ভগবানের নামে মানুষের ব্যবসা করেছে, আমি সব সময় সব ভিডিওতে কই, আমি যেখানে যেখানে গেছি আছেন আমার এখানে এখানেই লাগছে। ভগবান বলে মানুষের দেহে উদ্দা ফালতু কথা। মানুষে ভগবানের দিক রাহে, ভগবান যদি চুরি মানে ভগবানের তালা দিয়ে রাখে, যদি অর্ধেক রাত্রে বেরিয়ে জায়গা তারা ব্যবসা ফটাল উঠবো না। হয় নিশ্চয় ভিডিঅ'টো চালে আপোনালোকে সকলোৱে, ডাঙৰ হৈছে ভিডিঅ'টো, এইটো ময়ো কওঁ। তো এতিয়া ক'ব বিচাৰোঁ যে মই ভাৰত চৰকাৰ আৰু অসম চৰকাৰক আহ্বান কৰিব বিচাৰোঁ মই, যে এই বাহিৰত মানে ষ্টেটৰ পৰা, মানে ধৰক ত্ৰিপুৰা মানে এটা অসমৰ ভিতৰতে, কিন্তু হ'লেও কি হ'ব, ষ্টেটটো বেলেগ হৈ গ'ল ন। তো এই বাহিৰা ষ্টেটৰ পৰা মানুহ আহি পেলাই এই মন্দিৰত যায় যদি এইবোৰ মন্তব্য কৰিব লগা হয় বা এইবোৰ চাব লগা হয় আৰু এইবোৰ ছিষ্টেমবিলাক পাব লগা হয়, তো মানুহ কেনেকৈ আহিব আৰু কেনেকৈ শান্তিপূৰ্ণভাৱে পূজা কৰিব। আৰু যদিওহে পূজা কৰিছে এই বাইদেউজনী বাহিৰে, তাৰমানে সেই বাহিৰা জেগাখিনি আমি নিজেও চাব পাৰোঁ ঘূৰি, এই কথাটো কৈছে বাইদেৱে, উল্লেখ কৰিছে। কিন্তু যি মা কামাখ্যাৰ মন্দিৰ, মেইন মন্দিৰৰ ভিতৰলৈ যাব পৰা নাই, প্ৰৱেশ কৰিব পৰা নাই, কাৰণ টিকেট কাটিব পৰা নাই এই 4টা বজাত। তো মই এতিয়া ক'ব বিচাৰোঁ যে এই আপোনাৰ ইমান দূৰৰ পৰা আহি 4টা বজাত কেনেকৈ টিকেটটো কাটিব? তো গতিকে মন্দিৰত এই টিকেট কাটা, এই কিবা কাটা, টকাৰ খেল এইবিলাক বন্ধ কৰক। আৰু মন্দিৰত যিমান দালালসমূহ আছে এইবোৰক নিশ্চয় মন্দিৰৰ পৰা ওলাই দিয়ক। আৰু এইবোৰৰ দেখা শুনাৰ দায়িত্ব মন্দিৰৰ কমিটিসকলৰ। তো আজি বাহিৰা দেশৰ পৰা মানুহ আহি, মানে বাহিৰা ষ্টেটৰ পৰা মানুহ আহি পেলাই যদি পূজা দিব নোৱাৰে, মাৰ মন্দিৰ মেইন মন্দিৰটো চাব নোৱাৰে, সেই চাবৰ বাবে যদি চিনেমা হলৰ দৰে টিকেট কাটিব লাগে, ট্ৰেইনত উঠাৰ দৰে টিকেট কাটিব লাগে, বাছত উঠাৰ দৰে টিকেট কাটিব লাগে, তো তেনেকুৱা মানুহ কিছুমান এনেকুৱা জেদ আহিব যে দৰ্শনে নকৰোঁ, মন্দিৰ দৰ্শনে নকৰোঁ। তো গতিকে আমাৰ অসমৰ ভাৰতবৰ্ষৰ এনেকুৱা যদি ছিষ্টেমবিলাক থাকিয়ে যায়, বদনামৰ জেগাত সুনাম কেতিয়াও নাহে, অকল বদনামে আহিব। মন্দিৰ প্ৰৱেশ কৰিব নোৱাৰিব, মন্দিৰ ভ্ৰমণ কৰিব নোৱাৰিব শান্তিপূৰ্ণকৈ, এই দালালৰ চক্ৰৰ কাৰণে। তো গতিকে চৰকাৰে এইখিনি অকণমান নজৰ দিব লাগে যে এইবোৰ ছিষ্টেমবিলাক বন্ধ হ'ব লাগে। মন্দিৰত পাণ্ডা থাকিব, পাণ্ডাৰ যি কাম সেই পাণ্ডাৰ কাম পাণ্ডাই কৰিব। পাব্লিক পূজা দিছে, দৰ্শন কৰিছে, কিবা কৰিছে, এই টিকেট কাটা এইবোৰ বন্ধ হ'ব লাগে। এই ছিষ্টেমবিলাক একদম যাতে বন্ধ হৈ যায়।
যিকোনো আমাৰ অসমৰ যিমান মন্দিৰ আছে প্ৰত্যেকটো মন্দিৰতে ছিষ্টেমবিলাক চেঞ্জ হ'ব লাগে। আৰু দক্ষিণাৰ কথা কৈছে, দক্ষিণাটো মোৰ মৰ্জি মতে মই দিম ন, মই পাণ্ডাৰ মৰ্জি মতে মই দক্ষিণা দিম নেকি? হয়তো পাণ্ডাই বিচাৰিব পাৰে 501 টকা লাগিব, 1001 টকা লাগিব, 101 টকা লাগিব। আৰে পাণ্ডাৰ মতে মই চলিম নেকি? পাণ্ডাৰ মতে মই দক্ষিণা দিম নেকি? স্বয়ং ভগৱান যেতিয়া ক'ব 1000, 500, 2000, 5000, তেতিয়া আৰামত দি দিব পাৰিম বা দিব পৰা যায়। স্বয়ং ভগৱানে যদি কয় যে মোৰ দক্ষিণা নালাগে, মোৰ লাগে তোমালোকৰ জীৱন, আমি ভগৱানৰ কাৰণে জীৱন ত্যাগ দিবৰ কাৰণে ৰাজি আছোঁ। কিন্তু পাণ্ডাৰ কাৰণে, পাণ্ডাৰ কথা মতে আমি কিয় পাণ্ডাৰ মানে নিয়ম অনুযায়ী আমি দক্ষিণা দিম? তো এইবোৰ কথা একচুৱেলি বহুত বেয়া কথা, বহুত ডাঙৰ কথা, সত্য। কাৰণ এই বাহিৰা ষ্টেটৰ পৰা মানুহ আহি এনেকুৱা এইবিলাক বস্তু চালে বহুতেই বেয়া। আৰু এই ছাগলীয়ে যে মুতে হাগে, এইটো সঁচা ৰিয়েল কথা। এইটো মেলাৰ সময়ত দেখা পাওঁ, আমি মেলাৰ সময়ত যদি যাওঁ দেখা পাওঁ, ছাগলীটো বাদে দিয়ক, পাঠাটো বাদে দিয়ক, মানুহে হাগি মুতি ভৰ্তি কৰি থৈ দিয়ে এই পিছফালৰ যিটো ৰাস্তা আছে। আপোনাৰ এই ব্ৰহ্মপুত্ৰৰ পিনে যে ভোলানাথৰ মন্দিৰ আছে তললৈ, সেইটো ৰাস্তা দি যাব নোৱাৰি, ইমান লেতেৰা কৰি থৈ দিয়ে মানুহে। ধন্যবাদ।